না কায়দা কন্যা আজিম বলে মহিলাদের চক্রান্ত খুব জটিল, শয়তানকেও হার মানায় দেয়। এটা আবার এই এলাকার মহিলারা না, আমি ওখানে কথা বলতেছি। উম্মে জামিলা বলে এবার যে চালটা আমি দিব তুমি নিশ্চিত থাকো সে ধ্বংস হয়ে যাবে। বলে কি চাল? বলে তুমি একটা সন্ত্রাসী খুনি ভাড়া করতে পারবা, এই এলাকার না অনেক দূরের। আবুল আহাব কইলে তো একটা ব্যাপারই না। বলে দেখো, আবুল আহাব গিয়ে একটা সন্ত্রাসী খুনি ভাড়া করলো, ভাড়াটিয়া খুনি। তার বাড়ি হলো আফ্রিকার ভূখণ্ডে, সে নিগ্রু কালো, তার অভ্যাসী হলো খুন করা, এটা তার পেশা। তেরে আবুল আহাব ধরে নিয়ে আসে। উম্মে জামিলা কয় তুমি একটা কাজ করে দিতে পারবা? কলে কি কাজ ম্যাডাম? কয় একটা মানুষকে খুন করে দিতে পারবা? কলি এটা তো আমার একটা চুটকি কাজ। ওই সন্ত্রাসী খুনি বলে সন্ত্রাসী খুনি গেলে আমার একটা চুটকি কাম, আপনি খালি অনুমতি দিয়ে দেখেন। তো উম্মে জামিলা কয় এত বেটাগিরি করো না, আমিও গেছিলাম, কাম হয় নাই। সে সাধারণ মানুষ না। বলে কে? বলে আমারই বাতিজা, সে নবী দাবি করে, আমারই বংশের, আমারই স্বামীর ভাইয়ের ছেলে, তার নাম হলো মোহাম্মদ। বলে আমিও গেছিলাম, ভেনিস হয়ে গেছে। বলে তাহলে? বলে শোনো, তোমাকে একটা বুদ্ধি শিখাই দেই। উম্মে জামিলা বলতেছে খুনিকে, তুমি যদি কাজটা করতে পারো তাহলে তোমাকে 10টা লাল রঙের উট পুরস্কার দিব। বলে কোন কি? 10টা উট হলে তো আর আমার জীবনে কিছু লাগে না। কয় আপনি কোন? করে শুনো, মোহাম্মদ আমার ভাতিজা, কিন্তু সে মেহমানদারিতে উস্তাদ, অসহায় দরিদ্র গরিবকে সাহায্য করে, মুসাফিরদের সাথে ভালো আচরণ করে, ব্যবহার করে, মেহমানদারি করে। বলে তুমি একটা মুসাফির সাইজা আমার ভাতিজার সামনে যাবা, বিকালবেলা যখন সে বাহির থেকে আসবে, গড়ে ঢুকবে, বলে গিয়ে তার সামনে সালাম দিয়ে বলবা হুজুর আমার বাড়ি হলো আফ্রিকা ভূখণ্ডে, একটা কাজে আসছিলাম মক্কা, তো কাজটা শেষ হয় নাই, আগামীকাল লাগবে, চিন্তা করলাম কই থাকা যাক। আর উম্মে জামিলা শিখিয়ে দিয়েছে যে এই কথাটা আস্তে আস্তে বলা। কোন কথা? বলে তুমি বলবা হুজুর আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা, মক্কার যে অবস্থা বর্তমান, এগুলো যদি কেউ পায় তাহলে তা আমাকে মেরে ওইগুলো নিয়ে যাবে। তো শুনলাম আপনি মক্কা নগরের আল আমিন, বিশ্বাসী নবী, ভালো মানুষ, তো রাত্রের জন্য আপনার ঘরে যদি থাকার অনুমতি দিতেন সকালে উঠে চলে যাইতাম। বলে তখন তুমি যখন এই কথাটা মোহাম্মদের সামনে বলবা সে নিশ্চিত রাজি হয়ে যাবে। বলে তারপরে? বলে তার তো মেহমানখানায় তোমাকে থাকতে দিবে ঘুরে, সে অন্য রুমে শুবে, মোহাম্মদ ঘুমায় পড়বে, তুমি ঘুমাসবা না। বলে তাহলে কি করব? বলে তুমি গভীর রাতে, তুমি রাত্রে 12টা 1টা 2টের দিক দিয়ে তুমি বিছানার থেকে উঠে গিয়ে মোহাম্মদের যে রুমে ঘুমায় সে তো ঘুমায় থাকবে, ঘুমাইলে তো আর মন্ত্রও পড়তে পারবে না, ভেনিশও হতে পারবে না। দেখেন বুদ্ধি কাটাইছে কি। বলে এই সুযোগে তুমি মোহাম্মদের রুমে গিয়ে তরবারি বাহির করে বা ছুরি ড্যাগার বাহির করে তার গর্দানটা কেটে ফেলবা সাথে সাথে, তাইলেই শেষ, সে আর ভেনিশ হতে পারবে না। আবুল আহাব কই উম্মে জামিলা তোমার এত বুদ্ধি? বলে দেখছো কি, এটা কেবল একটা প্রয়োগ করলাম। উম্মে জামিলা এবার ওই খুনি কয় আপনি কোনো চিন্তাই করবেন না ম্যাডাম, এটা আমার সাধারণ একটা কাজ। বলে সাবধানে করো। বলে ঠিক আছে। এবার আবুল আহাবের বাড়ির থেকে খুনি নবীর বাড়ির দিকে যাচ্ছে আসরের নামাজের পরে। নবীও আসতেছে কালেমার দাওয়াত দিয়ে বাড়ির দিকে। নবীদের সামনে দাঁড়ায়া এই মুসাফির, এই খুনি মুসাফির সেজে নবীর সামনে দাঁড়ায় কয় হুজুর আমি একটা কথা বলতাম। বলে কি বলো? তোমাকে তো এই এলাকায় কোনোদিন দেখি নাই। বলে হুজুর দেখবেন কেমনে, আমার বাড়ি হলো আফ্রিকা, নিগ্রু আমি। তে কি বলো? কই হুজুর আমি একটা কাজে আসছিলাম মক্কা, কাজটা শেষ হয় নাই, আগামীকাল শেষ হবে, রাত্রিতে কই থাকবো চিন্তা করলাম, হুজুর আমার কাছে অনেক স্বর্ণ মুদ্রা। ওই যে আস্তে করে বলতে বলছে। বলে কার কাছে থাকবো, এগুলো যদি চিন্তাই করে নিয়ে আমাকে মেরে ফেলে। শুনলাম আপনি মক্কা নগরের আলামিন, বিশ্বাসী নবী, হুজুর দয়া করে যদি আমাকে আজকের রাতটা আপনার বাড়িতে মেহমান হিসেবে রাখতেন, শুভে সাদেক হলে আমি চলে যাব। আমার নবী বললেন তুমি নিঃসন্দেহে আমার মেহমান হতে পারো।
চলো আমার সাথে। নবীর মন তো ভালো, ফ্রেশ, ঠিক না? নিয়ে যাচ্ছে, নবীজি আগে আগে যাচ্ছে, খুনি পিছনে পিছনে যার মনে মনে কলে আমারে তো নিলেন, রাত্রে টের পাইবেন। এই কথা যখন বলছে, আল্লাহ জিব্রাইলের ডাইকে কয়, জিব্রাইল রে, এই খুনি যাচ্ছে আমার বন্ধুকে মারার জন্য, সে বলতেছে যে রাত্রে টের পাইবেন, আর আমি আল্লাহ বললাম টের আমার বন্ধু পাবে না, তুই পাবি, যা আগে দেখ কেমন লাগে। নবী ঘরের ভিতর নিয়ে নবীর গায়ের চাদর খুলে দিয়ে মেহমানকে বিছাই দিলেন বিশ্রামের জন্য। নবী অন্য রুমে আসলেন, ঘুমাচ্ছেন আমার নবী। রাত্রে তাফসীরের কিতাবে আসছে আনুমানিক প্রায় 2টো বেজে গেছে, খুনি আর ঘুমায় না। আমার নবী তো ঘুমিয়ে আছেন, বিশ্রাম নিচ্ছেন। এখন খুনি রুম থেকে উঠে উকি দিয়ে দেখে নবী একাই রুমের ভিতরে ঘুমাচ্ছেন আমার নবী। খুনি চিন্তা করলো এটাই সুবর্ণ সুযোগ, মারবে, আক্রমণ করবে। ছুরিটা বালিশের নিচ থেকে বগলের নিচে ঢুকাইছে, ঢুকায় আমার নবীর রুমে ঢুকে পড়েছে। এরপর দেখেন কাণ্ডটা কি করে, একটু মনটা উজাড় করে কালেমাত শুকর জিকির করি অল্প টাইম, বাকি কথা বলে শুনুন। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরাইলকে ডেকে বলে, জিবরাইল রে, আমার বন্ধুকে খুন করতে গিয়েছে, তরবারি দিয়ে 2টি টুকরা করবে আমার বন্ধুকে। আবু লাহাব আর উম্মে জামিলা 10টা উট পুরস্কার দিবে এই খুনিকে। এই বলে ঘোষণা করে খুনিকে আমার বন্ধুর রুমে ঢুকিয়ে দিয়েছে আবু লাহাব আর উম্মে জামিলা। আমার বন্ধু বিশ্রাম নিচ্ছে, খুনি আমার বন্ধুর রুমে প্রবেশ করেছে। জিবরাইল রে, তুই আমার বন্ধুর মাথার পাশে দাঁড়ায় থাকবি। আমার বন্ধুর মাথার পাশে দাঁড়িয়ে থেকে খুনিটা যখন ছুরি বাহির করতে ধরবে বগলের নিচ থেকে, এই সুযোগে তোর জবান দিয়ে আলতু ভাবে খুনির দিকে একটা ফু দিয়ে দিবি, আর বাকি কাজ আমি করব। তোর কাজ হলো ফু দেওয়া। জিবরাইল আইসা হাজির, নবীজির মাথার উপরে জিবরাইল দাঁড়ায় আছে। এবারে খুনিটা বগলের নিচ থেকে ছুরির, তাফসীরের কিতাবে আছে 4 ভাগের 1 ভাগ বাহির করেছে। এই সুযোগে জিবরাইল করছে কি, একটা ফু দিয়ে দিছে তার শরীরে। ফু দেওয়ার সাথে সাথে এমন একটা পেটে কামড় দিয়েছে, পেটের ব্যথা, বাথরুমের জুলুম হয়েছে, কোন প্রকারে টিকতে পারতেছে না। ছুরিটা ভিতরে আবার ঢোকায় চিন্তা করলো রাত তো অনেক আছে, বাথরুমটা সাইরেই বাকি কাজ সারবো। রুমে গিয়ে ছুরিটা বালিশের নিচে রাখে গেছে বাথরুমে। 40 মিনিট উঠতে পারে না বাথরুম থেকে, এমন পাতলা পায়খানা শুরু হয়ে গেছে রাতে। পাতলা পায়খানা হলে কেমন লাগে বুঝতেই পারেন। এত কিছু আর বিস্তারিত বলার দরকার নাই, সময় কম। বাথরুম থেকে আসছে, আয়সা বালিশটা উঠায় ছুরিটা আবার নিয়ে নবীর রুমে ঢুকবে। যখনই ছুরি ধরতে যায় অমনি দেয় পেটে কামড়, আবার দৌড় বাথরুমে। তো সিঁড়ির কিতাবে আসছে যায় আর আসা যাওয়া বাথরুমে মোট 28 বার পাতলা পায়খানা হয়েছে রাত্রে। 28 বার পাতলা পায়খানা হলে একটা লোক কেমন হয় বুঝতেই তো পারে। এখন আর সে দাঁড়াইতেই পারে না, এত কষ্ট। লাস্ট বারের মতো কোন প্রকারে হামাগুড়ি দিয়ে বিছানা পর্যন্ত আসছে। আইসে যখন সারছে শুয়ে বসছে, মনে মনে বলতেছে এখন কি করা যায়, একটু বিশ্রাম নেই তারপরে উঠবো। আবার বিশ্রাম নেওয়ার কথা কয়ে যখন শুইছে, বিছানার ভিতর আবার বাথরুমের জন্য
এখন আর উঠতেও পারে না, দাঁড়াইতেও পারে না। এখন নবীজির কম্বলের ভিতরে ওই শুয়ে 3 বার আরো পায়খানা করে দিয়েছে। কয়বার হইল মোট? 31। আল্লাহ কয় আমার বন্ধুরে মারবি না, রাত। এখন 3 বার যখন পায়খানা করে দিয়েছে নবীর গায়ের কম্বলের ভিতরে, সুবে সাদেকের সময় প্রায় হয়ে গেছে। এখন সে চিন্তা করলো আমার উঠও লাগবে না, কোনো পুরস্কার লাগবে না, জান্ডারে বাঁচায় আগে। আমি যদি সকাল হয়ে যায় আর নবী যদি রুমে ঢুকে দেখে তার বিছানা নষ্ট করে ফেলেছি, আমার গর্দানটা নবী কাইটে ফেলবে। নবী সম্পর্কে তো তার ধারণা নাই। তা আমার উঠও লাগবে না, কিচ্ছু লাগবে না। হামাগুড়ি দিয়ে এদিক দিয়ে খুইলা সে পলায়ন করতেছে, মানে জান্ডা বাঁচানোর লাগে। তো সিরের কিতাবে আসছে 100 গজ পরিমাণ রাস্তা চলে গেছে, আস্তে আস্তে, জোরে হাঁটতেও পারে না। সুবে সাদেক শুরু হয়ে গেছে। এবার 100 গজ যাওয়ার পরে তার খেয়াল হয়েছে ছুরিটা তো বালিশের নিচে, আমি তো অসুস্থ, বেশি দূর যেতেও পারবো না, ছুরিটা দেখলেই তো আমি ধরা করে যাব, নিজ্ঞাত আমার মৃত্যু। ওতে আবার কষ্ট করে ফেরত আসতেছে ছুরি আনার জন্য, নেওয়ার জন্য ঘরের ভিতরে। এই মুহূর্তে সুবে সাদেক শুরু হয়ে গেছে। নবীজি রুম থেকে উঠে মেহমানের রুমে গেছে। মেহমানের কি প্রয়োজন? নবীর রুমে ঢুকেই নাক ধরে ফেলেছে, দুর্গন্ধ, বড় মানুষের বাথরুম না, নাক ধরে ফেলেছে। নবীজি আলো জ্বালালেন, আলো জ্বালায় দেখে মেহমান বিছানার ভিতর নাই, কিন্তু বিছানা নষ্ট করে ফেলছে, দুর্গন্ধ। আমাদের মতন লোক হইলে তো গালাগালি শুরু করে দিতাম, মেহমানের গোষ্ঠী গিলে না। কিন্তু নবী কি করলো? এই অবস্থা দেখি নবীজি চোখের পানি ধরে রাখতে পারলেন না। 2-3 মিনিট শেষ করে দিচ্ছি। চোখের পানি ধরে রাখতে পারলেন না। হাইরে, না জানি মেহমানের রাত্রের বেলায় কত কষ্ট হয়েছে। মেহমান বাথরুম খুঁজে পায় নাই, কত কষ্ট হয়েছে, বিছানায় পায়খানা করে দিয়েছে। আমি কেন আলাদা রুমে গিয়ে আমি নবী বিশ্রাম নিলাম? কেন আমি মেহমানের সাথে থাকলাম না? তাহলে তো মেহমানের কষ্ট হতো না। এ বলে আল্লাহর নবী চোখের পানি ফেলে বাথরুম পরিষ্কার করতেছে। আর নবীজি বলতেছেন, এ মেহমানকে আমি এখন কোথায় খুঁজে পাই? তার হাত দুটি ধরে আমি ক্ষমা চাইব, কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে যেন আমার বিরুদ্ধে নালিশ না দেয়। আর নবী চিন্তা করতেছে তার কাছে ক্ষমা চাইবে, তার কষ্ট হয়েছে। আল্লাহর নবী নিজ হাতে পরিষ্কার করে আর চোখের পানি ফেলে নবীজি বলতেছে, এখন মেহমানকে আমি কোথায় পাই? তার কাছে ক্ষমা চাইবো। এই মুহূর্তে খুনি নবীজির দরজার সামনে দাঁড়ায় সব কথা নবীজির শুনেছে। শোনার পরে দৌড়ে গিয়া নবীজির দুটি কদম জড়িয়ে ধরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার মেহমান না, মুসাফির না, আমি আপনাকে খুন করার জন্য এসেছিলাম। আবু লাহাব আর উম্মে জামিলার কথায় 10টা উটের লোভে সমস্ত ঘটনা খুলে বলল। এবার খুনি কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার যে আমল আখলাক, আপনার যে চরিত্র ব্যবহার, এতে প্রমাণ করেছে নিশ্চয় আপনি আল্লাহর পাঠানো পয়গাম্বর, আখিরি নবী, এতে কোনো সন্দেহ নাই। হুজুর আর দেরি নয়, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানাই দে। কালেমা পড়ে মুসলমান বানাই দে। মুসলমান হয়ে গেল। এবার আবু লাহাব উম্মে জামিলা সংবাদ পেল। উম্মে জামিলা আবু লাহাব রে কইল, তোমার উইকেট তো এটা পড়ে গেল। কেমন করে কি করলো? সে তো কালেমা পড়ে ফেলেছে। উম্মে জামিলা এখন কি করবা? বলে, তুমি চিন্তা করো না, আরেকটা, এইবার আর নিস্তার নাই। সম্মানিত মুসলিয়া, সূরা আবু লাহাবের তাফসীর তো অনেক বড়, সব কোরআনের তাফসীর। একটা লোক উঠবে, এই ভাই বসেন, একটা লোক উঠবেন না। তো সম্মানিত মুসলিয়া, সম্মানিত ব্যক্তিকে সম্মান দেওয়া সুন্নত। কি করা? সম্মানী ব্যক্তিকে কি করা সুন্নত? সম্মান দেওয়া সুন্নত। যদি আল্লাহর নবীর কোন উম্মত সম্মানী ব্যক্তিকে সম্মান না দেয়, তাহলে সে কিয়ামতের মাঠে আপনার ওই নবীর সুন্নত বরখিলাফের একটা কাতার হবে, ওই কাতারে দাঁড়াতে হবে।
সম্মানিত মুসল্লিয়ান, আপনাদের এই এলাকার কৃতি সন্তান, সংসদ সদস্য পদপ্রার্থী, উনি আসেন অনেক ব্যস্ততার মাঝে। উনি আমারও মহব্বতের লোক, আমি ভাইয়ের সাথে ফোনেও কথা বলছি। অনেক রাত হয়ে গেছে, আসলে লাস্ট পর্যায়ে 12:15 বেজে গেছে। আল্লাহ তাআলা আবার যদি তৌফিক দান করেন, ইনশাআল্লাহ আবার কোনোদিন সামনে উপস্থিত করেন, আমি আপনাদেরকে মন ভরে কোরআনুল কারীমের তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। আজকে অনেক রাত হয়ে গেছে, আসলে দিতেই আমাকে দেরি হয়ে গেছে। যদি 10টায় উঠতাম তাহলে 2 ঘন্টা 2.5 ঘন্টা ওয়াজ করলে আপনারা বুঝতে পারতেন। আর যেহেতু বসবে, যেহেতু আপনার 12:15 উপরে বেজে গেছে, এই লাইট কি হলো তোমার, 12:15 উপরে বেজে গেছে, আমাদের আবার বাসায় গিয়ে ফ্রেশ হয়ে আবার ঘুমাতে হবে, ফজরের নামাজ আদায় করতে হবে, ঠিক না? এরকম মাহফিল 2 কোটি মাহফিল শুনলেন সারা রাত, কিন্তু ফজরের নামাজ পড়লেন না, কোনো লাভ নাই এই মাহফিল শোনা, ঠিক? আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীর সুন্নত এবং কোরআনের প্রতি মহব্বত, কোরআন শিক্ষা, ইলমে দিন শিক্ষা, নিজে শিখবো, ছেলে মেয়েদেরকে শেখাবো, বিবি বড় কন্যাদের শেখাবো, শুদ্ধ করে কোরআন শিখবো, আল্লাহর কালাম শিখবো। হ্যাঁ, উঠবে না ইনশাআল্লাহ। আমরা সবাই আখেরি মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ, রাজি? কেউ উঠবো না। আমার ভাই জনাব মোহাম্মদ ফখরুদ্দিন আহমেদ বাচ্চু ভাই আসে, উনি 2-4টি কথা বলবেন। উনি কথা বলার পরে আমরা দোয়া করে দিব ইনশাআল্লাহ। কেউ উঠবেনও না, মনোযোগ সহকারে কথাগুলি শুনবেন, মেহমানকে সম্মান দিবেন, আল্লাহ আপনাকে সম্মান দিবেন, আল্লাহ ইজ্জত বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর।